পর্যটক ঢাকাবাসী আমরা দেখাচ্ছি ঢাকার হাতিরঝিলের রাতের দৃশ্য। আজকে হচ্ছে 30শে জুন 2025। আমরা ঢাকার রামপুরা থেকে হাতিরঝিল পর্যন্ত যাচ্ছি। হাতিরঝিলের পাশে এখন দেখতে পাচ্ছেন এইভাবেই হাতিরঝিল সুসজ্জিত অবস্থায় রয়েছে এবং এই হাতিরঝিলের মধ্যে অসংখ্য মানুষ দুপুরে ঘুরতে আসেন, আমরা সেটি দেখতে পাচ্ছি। এবং এখানে রাতের লাইটিং এত চমৎকার লাগে এবং চারপাশে যে হাতিরঝিলের চারপাশে ওয়াকওয়ে রয়েছে এবং গাড়িগুলো রয়েছে, সেই গাড়িতে যাতায়াত করার ব্যবস্থা রয়েছে। এবং আমরা পুলিশ প্লাজায় যাচ্ছি। পুলিশ প্লাজায় দেখতে পাচ্ছেন ওইখান থেকে হচ্ছে ওয়াটার ট্যাক্সিগুলো যাতায়াত করে। আমরা বলেছিলাম ঢাকার আপনারা গুলশান অংশ দেখতে পাচ্ছেন, গুলশান লেকের সাথে বনানী, গুলশান লেকের সাথে হচ্ছে যদি মহাখালী থেকে বনানী এবং গুলশান থেকে বাড়িধারা পর্যন্ত যদি হচ্ছে এই ওয়াটার ট্যাক্সিগুলো চালু করা হয়, তাহলে ঢাকার যেই গুলশানের যেই লেকগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং হচ্ছে যাতায়াত ব্যবস্থা অনেকটা ভালো হবে। এবং এই ওয়াটার ট্যাক্সিগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, সেই ওয়াটার ট্যাক্সিগুলোর মাধ্যমে হচ্ছে মানুষ খুব সহজে অল্প সময়ের মধ্যে যাতায়াত করতে পারবে এবং অল্প টাকার মধ্যে যাতায়াত করতে পারবে। তো আপনারা আমাদের ফেসবুক পেজে যারা রয়েছেন দেখতে পাচ্ছেন কিভাবে কত দ্রুত ওয়াটার ট্যাক্সিগুলো যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা হাতিরঝিলের কাছে চলে এসেছি, আরেকটি ওয়াটার ট্যাক্সি আসছে, আমরা পুলিশ প্লাজার কাছে চলে এসেছি। আপনারা আমাদের পেজে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের সংযুক্ত যেই ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঢাকার শহর হচ্ছে গতির শহরে পরিবর্তন করার জন্য এই ওয়াটার ট্যাক্সি এবং হাতিরঝিলের বিশেষ ভূমিকা কাজে লাগছে। পর্যটক আমরা যাচ্ছি ঢাকার হাতিরঝিল রামপুরা থেকে পুলিশ প্লাজা পর্যন্ত। রাতের বেলা রামপুরা থেকে পুলিশ প্লাজা পর্যন্ত কেমন দেখায় আমরা সেই ভিডিও দেখাবো আপনাদেরকে। আমরা বলছি travelpost24.com থেকে। আমরা ওয়াটার বাসে রয়েছি ঢাকার হাতিরঝিলে। ঢাকার হাতিরঝিল রাতের বেলা কেমন দেখায় সেটি আপনারা দেখতে পাচ্ছেন। হাতিরঝিলের চারপাশে মানুষ যাচ্ছে বিভিন্ন গাড়িতে এবং পাশে গাছগুলো রয়েছে এবং রয়েছে হচ্ছে বিভিন্ন ভবন রয়েছে, উঁচু উঁচু অনেকগুলো ভবন রয়েছে। আমরা সেই ভবনগুলো দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন বেঙ্গলের একটি উঁচু ভবন এবং পাশে আরেকটি ভবন তৈরি হচ্ছে যেটি সড়ক ভবন এবং তার পাশে পুলিশ প্লাজা রয়েছে। এটি দেখলে হয়তো বাংলাদেশ মনে হবে না, এখানে উন্নত কোনো দেশের অবস্থা মনে হবে। আমরা পুলিশ প্লাজা থেকে হচ্ছে হাতিরঝিল বা রামপুরা থেকে পুলিশ প্লাজা পর্যন্ত মাত্র 5 মিনিটে চলে যাব। আমরা গতকালকে একটি ভিডিও করেছিলাম, সেই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন যে হাতিরঝিলের মতো হচ্ছে গুলশানে যদি হচ্ছে ওয়াটার ট্যাক্সি চালু করা হয়, তাহলে হয়তো গুলশানের মানুষ এভাবে হচ্ছে অল্প সময়ের মধ্যে হচ্ছে তারা যাতায়াত করতে পারবে। আমরা সেই হাতিরঝিলের অবস্থা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন সেই আমাদের ওয়াটার ট্যাক্সিটি যাচ্ছে সেই পানির মধ্যে দিয়ে। এটিকে বলা হয় হাতিরঝিল। ঢাকার শহরের ফুসফুস বললেও হচ্ছে হাতিরঝিলকে বলা হয়। আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়াটার ট্যাক্সি সেটি হচ্ছে যাচ্ছে। আমরা ভিতরে যদি দেখি তাহলে এভাবেই দেখতে পারবো যে ওয়াটার ট্যাক্সিতে মানুষ রয়েছে এবং যাত্রীরা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি পাশে আরেকটি বড় ওয়াটার ট্যাক্সি যেটি হচ্ছে ইসে থেকে এসেছে এবং বাম পাশে যদি আমরা আরেকটু দেখি তাহলে আরেকটি ওয়াটার ট্যাক্সি যাচ্ছে। আসলে ঢাকার শহরকে গতির শহর করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করা উচিত। এইভাবেই সাবেক সরকার তারা চেষ্টা করেছেন এবং এটি অব্যাহত থাকুক যে হাতিরঝিল ঢাকার শহরের মধ্যে যানজট নিরসনে বিশেষ ভূমিকা রাখছে ওয়াটার ট্যাক্সি। সেইভাবে যদি হচ্ছে হাতিরঝিলের পাশে যদি গুলশান লেক এবং বনানী লেক সেখানেও যদি এরকমভাবে হচ্ছে ওয়াটার ট্যাক্সি চালু করা হয়, তাহলে আর ঢাকার শহরের মধ্যে যানজট থাকবে না। আমরা দেখতে পাচ্ছি সেই হাতিরঝিলের মধ্যে যেই সকল হচ্ছে ভবন রয়েছে, ভবনগুলো আমরা দেখতে পাচ্ছি। আপনারা আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে থাকবেন এবং লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আমরা আপনাদের সাথে থাকবো। ধন্যবাদ সকলকে।